নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিন সকালে আমি যেমন গরম জল খাই, সেইভাবে মধু দিয়ে গরম জল বানিয়ে ছেলেকে দিলাম, কর্তামশাইকে দিলাম, আর আমিও খেলাম। আদা দিয়ে একটু লিকার না চা খেলে মাথাটা ছাড়ে না, তাই আদা দিয়ে সামান্য চিনি দিয়ে লিকার চা করে নিলাম। এবার পাখির খাবার করব। এই সুইট কর্নগুলো অনলাইনে কিনেছিলাম, ধুয়ে নিয়ে একটু ঝোলে ভাপিয়ে নেব। এবার টুকটাক কটা বাসন আছে, সেগুলো মেজে নেব। আমার আসলে নিজের কাজ নিজে হাতে করতে ভালো লাগে, তাই করি। নিজের মতন করে করি। যখন ভালো লাগে করি, যখন ভালো লাগে না করি না। এবার পাখিগুলোকে খাবার দিয়ে দেব। আজকে ওদের একটু আপেল দেব আর ওই সুইট কর্ন দেব। আপেলে ছোট ছোট টুকরো করে দেব, কারণ ওরা বড্ড খাবার নষ্ট করে, ওই জন্য খুব কম পরিমাণ করে দেব। আর ওদের সবসময় তো দানা মিক্সড দানা দেওয়াই থাকে। আমি আগের দিন বলেছিলাম না যে এক খাবার প্রতিদিন দিলে ওরা খাবে না। ওই দেখুন দুষ্টুগুলো, মনের মতন খাবার হলে তবেই ছুটে খেতে আসবে, না হলে আসবে না। এই পাখিটা নতুন আনা হয়েছে, একদম বাচ্চা। ওকে একটু রেখেছি খাঁচায়, একটু বাদেই আবার ঘরে নিয়ে চলে যাব। পাখিদের খাবার দেওয়া হয়ে গেলে স্নান সেরে পুজোটা সেরে নিই, তারপর রান্না করব। পাখিদের খাবার দেয়া আর পুজোটা সারা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো শেষ করে একটু জলখাবার খেতে হবে। ছেলে আমি খাবো, ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে জলখাবার। আজকে একটু কলা, চিড়ে আর দই, আর ছোট ছোট করে একটু আপেল টুকরো কেটে দিয়ে দিয়েছি। 1 চামচ চিনি দেব। চিনি ছাড়া আমি একটু খেতে পারি না, তবে আমরা সাদা চিনিটা খাই না, লাল চিনিটা ব্যবহার করি। জলখাবার খাওয়া শেষ, এবার দুপুরে রান্নার আয়োজন। আজকে এঁচোড়টা রান্না করব। এঁচোড়টা 2 দিন ধরে কেনা আছে, কাটার ঝামেলার জন্য রান্না করতে একটু সময় নিয়েছি। না, এঁচোড়টা বেশ টাটকা আছে, দেখুন বেশ আঠা বেরোচ্ছে। এঁচোড়টা ফালি করে কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কাটবো, কেটে জলে ভিজিয়ে দেব। আর কাটার সময় সামান্য একটু তেল হাতে বুলিয়ে নিয়েছি, তবে বেশি তেল মাখলে ছুরিটা স্লিপ করবে। একবার তেলটা মেখে হাতটা মুছে নিয়ে তারপরে এঁচোড়টা কাটছি। আমার বঁটি দিয়ে এঁচোড় কাটতেই ভালো লাগে, তবে বঁটি দিয়ে কাটলে আবার নিচে বসে কাটো, তার থেকে এটা একটু বেশি সুবিধা লাগে, তাই ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এবার এঁচোড় আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। এঁচোড় আলুটা সিদ্ধ হোক, আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। এই একটা বড় কাজ। বাজার থেকে চিংড়ি মাছটা ছাড়িয়ে আনলে কাজের একটু সুবিধা হয়, তবে সব সময় বাজার থেকে ছাড়িয়ে আনে না, আমাকেই ছাড়িয়ে নিতে হয়। মাথাটা খোলাটা একদম বাদ দিয়ে দেব, শুধু শাঁসটুকু নেব।
তাহলে তরকারিটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর খোলাটা দিলে বড্ড খসখস করে, ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, তাই খোলাটা মাথাটা একদম ভালো করে ছাড়িয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এবার সিদ্ধ করা এঁচোড় আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব, তবে জলটা অবশ্যই গরম জল। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।